আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে এবং দারুণ স্বাদে খারকোল পাতার ভর্তার একটি রেসিপি। যারা নতুন রান্না শিখছেন বা অল্প সময়ে সেরা স্বাদ পেতে চান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমি এখানে খারকোল পাতাগুলো বেছে নিচ্ছি। বাজার থেকে কিনে নিয়ে আসা ছিল, ফ্রিজে ছিল পাতাগুলো। কিছু অংশ নষ্ট হয়ে গেছে আর কিছু পাতা ভালো আছে। আমি সেই ভালো পাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। এরকম মজাদার ভর্তা খাওয়ার জন্য খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা, অনেকে বলে থাকে চাম ঘাস, এই পাতাগুলো আপনারা যারা গ্রামে থাকেন তাদের মাঠের আনাচে কানাচে এই পাতাগুলো পেয়ে যাবেন। আর যারা শহরে বাস করেন তারা বাজার থেকে একটু কষ্ট করে খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন এই খারকোল পাতা। খারকোল পাতা ভর্তা করার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ব্যবহার করতে হয়। যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি, একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে ভর্তার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যায়। এখন আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে পানি দিয়ে গরম করে এর মধ্যে খারকোল পাতাগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য। পাতাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, না হলে মুখ ধরার সম্ভাবনা থাকে। প্রতিটি খারকোল পাতাতেই যে মুখ ধরে এরকম না, তবে কিছু কিছু ভেজা পানির খারকোল পাতা দিয়ে মুখ ধরে। খারকোল পাতা আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটি কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আস্ত রসুন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। এতে করে আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। মরিচ পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। ভিউয়ার্স, আমি মশলা দিয়ে দিলাম। খারকোল পাতা দিয়ে আমি খুব ভালোভাবে মরিচ পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা এভাবে একবার হলেও বাসায় খারকোল পাতা ভর্তা করে খেয়ে দেখবেন। কেমন লাগে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন, কমেন্ট করবেন। এই যে আমি ভর্তার এই পর্যায়ে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। ভর্তায় বেশি করে লেবুর রস দিয়ে দিলে একদমই মুখ ধরে না। যে কচু শাক হোক বা খারকোল পাতা হোক বা যে কোনো কচুর আইটেম হোক, এখানে লেবু ব্যবহার করলে কিন্তু আপনাদের একদমই মুখ ধরবে না। এই যে আমি ভর্তাটা ভেজে বাটার জন্য পাটায় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে পাটায় যে কোনো ভর্তা বা মশলা বাটলে সেটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এই যে সরিষার তেল দিয়ে আমি আবার প্যানে ভর্তাটা ভাজার জন্য নিয়ে নিয়েছি। ভর্তাটা খুব ভালোভাবে কালো কালো করে ভেজে নিতে হবে, না হলে মুখ ধরবে। ভিউয়ার্স, রেডি হয়ে গেছে আমার ভর্তাটি। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে একটি সুন্দর কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই।